আজকে ঝাল ঝাল কক মুরগি রান্না করব। আর এই মুরগিটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে, কিন্তু রান্নার পরে এই মুরগি খেতে খুবই সুস্বাদু হয়। এই জন্য কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি সব একই সঙ্গে দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে কিন্তু আমি এই যে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব দিয়ে দিলাম। মশলাটাকে একটু নেড়েচেড়ে হালকা পানি দিতে হবে, কারণ পানি না দিলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর মাংসর মশলা কিন্তু তেলে অত বেশি ভাজতে হয় না, কারণ হচ্ছে মাংস যখন আমি কষাবো তখন কিন্তু এই মশলা একা একাই ভাজা ভাজা হয়ে যাবে মাংসর সঙ্গে। যাই হোক, এই যে একটু পানি দিছি, হালকা স্বাদ মতো লবণ দিলাম। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব বেশি করে। ঝাল ঝাল এই মুরগির মাংসটা রান্না করব, আর এটি খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই যে এই মাংসর সাথে অনেক পরিমাণে আর কি তেল থাকে। এই তেলটা কি হবে, যখন কষানো হয়ে যাবে তখন তেলটা গলে যাবে, আর অনেক বেশি পরিমাণে তেল উপরে উঠে যাবে। এখন কষাতেই থাকবো, কারণ মাংসটা অনেক বেশি শক্ত। এভাবে আধা ঘন্টার মতো আমি কষাবো। কষানো হয়ে গেলে কিন্তু আমি মিডিয়াম পানি দিয়ে এই মাংসটাকে রান্না করব আজকে কষা কষা করে। আর এই মাংস কষা কষা করে রান্না করলে টেস্টটা অন্যরকম হয়। কিরকম? সেটি হচ্ছে তেল উপরে উঠে যায় আর খুব ইয়ামি লাগে খেতে, দেখতেও ভীষণ মানে কালারফুল। এই জন্য এই যে পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম হিটে কিন্তু রান্না করব আমি মাংসগুলাকে। এই যে আস্তে আস্তে উপরে পানি বলক ফুটে উঠেছে, আর মাংসগুলো কিন্তু আমার এই যে কষানোর পরে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। অনেক সময় নিয়ে সেদ্ধ করা হয়েছে, হয়তো বা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয় নাই, কারণ এত সময় তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। দেখতে পারছেন মাশাল্লাহ মাংসর কালার যেরকম, খেতে কিন্তু সেই ছিল।